আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক শত্রুতা নিয়ে। দুটি দেশ, একটি পারস্য সভ্যতার উত্তরাধিকারী, অন্যটি ইহুদি রাষ্ট্র ইরান এবং ইসরায়েল। কিন্তু জানেন কি 1979 সালের আগে এরা ছিল ঘনিষ্ঠ বন্ধু। তাহলে কিভাবে বন্ধু হয়ে উঠল পরম শত্রু? কেন ইরান বলে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলতে হবে? কেন ইসরায়েল ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে? খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা জানবো এই শত্রুতার আসল ইতিহাস, রাজনীতি এবং ভয়ঙ্কর ভবিষ্যৎ। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আছে এক চমকপ্রদ তথ্য। চলুন তাহলে শুনে আসি কেন ইরান ও ইসরায়েল একে অপরের শত্রু। বিশ্বাস করুন বা নাই করুন, 1950 থেকে 1979 সাল পর্যন্ত ইরান এবং ইসরায়েল ছিল কৌশলগত বন্ধু। শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনামলে ইরান ছিল ইসরায়েলের তেল সরবরাহকারী। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ইরানের সাভাক একসাথে কাজ করত। দুই দেশের মধ্যে বাণিজ্য, সামরিক সহযোগিতা, এমনকি গোপন চুক্তি ছিল। বর্তমানে যেরকম ইরান রাশিয়া এবং চীনের সাথে কৌশলগত বন্ধুত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় পাহলভির সময় কিন্তু ইসরায়েল এবং ইরানের বন্ধুত্বটা ছিল কৌশলগত। কেন এই বন্ধুত্ব? প্রথমত, উভয় ছিল আরব বিশ্ব থেকে একটু বিচ্ছিন্ন। ইসরায়েল তো আরব দেশগুলোর শত্রু ছিলই, আর ইরান যদিও মুসলিম দেশ, কিন্তু পারস্য জাতীয়তাবাদ, শাহ আরব জাতীয়তাবাদকে ভয় পেতেন। দ্বিতীয়ত, স্নায়ুযুদ্ধের সময় উভয় ছিল আমেরিকার বন্ধু। ওয়াশিংটন চাইতো মধ্যপ্রাচ্যের সোভিয়েত প্রভাব ঠেকাতে। এরপর উভয় দেশেরই সাধারণ শত্রু ছিল মিশরের নাসের এবং ইরাকের বাথ পার্টি। কিন্তু 1979 সালে সবকিছু বদলে যায়। 1979 সালের ফেব্রুয়ারি আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লব শাহ সরকারকে উৎখাত করে এবং এরপর থেকে ইরান ইসরায়েল সম্পর্কে আসে নাটকীয় পরিবর্তন। কেন খোমেনি ইসরায়েল বিরোধী অবস্থান নিলেন? প্রথম কারণ আদর্শিক। খোমেনি এবং ইরানের ইসলামিক শাসন ব্যবস্থা মনে করত যে ফিলিস্তিন মুক্তি হলো ইসলামের বিশ্বের দায়িত্ব। তাদের দৃষ্টিতে ইসরায়েল হলো শত্রু রাষ্ট্র, যা মুসলিমদের পবিত্র ভূমি জেরুজালেম নিয়ন্ত্রণে রেখেছে। খোমেনি বলেছিলেন ইসরায়েল একটি রোগ, যা মধ্যপ্রাচ্য থেকে অপসারণ করতে হবে। দ্বিতীয় কারণ রাজনৈতিক বৈধতা। নতুন ইসলামিক প্রজাতন্ত্রের বৈধতা প্রমাণ করতে খোমেনির দরকার ছিল একটি বড় শত্রু। এই জায়গাটা বন্ধুরা একটু খেয়াল করেন। আর ইসরায়েল বিরোধিতা তাকে পুরো মুসলিম বিশ্বের নায়ক বানাতে পারত। তৃতীয় কারণ আমেরিকা বিরোধিতা। ইসরায়েল যেহেতু আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, তাই ইসরায়েল বিরোধিতা মানেই আমেরিকার বিরোধিতা। আর খোমেনি আমেরিকাকে বলতেন বিশ্বাসঘাতক। বিপ্লবের পরপর ইরান ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেয় এবং সেখানে ফিলিস্তিনের মিশন খোলে। তেহরানের রাস্তায় যেখানে ইসরায়েলের দূতাবাস ছিল, সেই রাস্তার নাম রাখা হয় প্যালেস্টাইন স্ট্রিট। এভাবে শুরু হয় এক রক্তক্ষয়ী শত্রুতার সূচনা। তবে ইরান এবং ইসরায়েল কখনো সরাসরি যুদ্ধ করেনি, কিন্তু তারা লড়ছে প্রক্সি ওয়ার বা পরোক্ষ যুদ্ধ অন্যদের মাধ্যমে। যদিও বা 2025 সালে 12 দিনের একটা খণ্ডকালীন যুদ্ধ হয়েছিল, ওভাবে ম্যাসিভ আকার ধারণ করেনি, পরে এটা বন্ধ হয়ে গেছিল। ইরানের রেজিস্ট্যান্স অ্যাক্সিস ইরান গড়ে তুলেছে, যাকে বলা হয় অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষ। এর মধ্যে আছে নাম্বার 1 লেবাননের একটি গ্রুপ, ইরানের সবচেয়ে শক্তিশালী বন্ধু, 40,000 যোদ্ধা, 1,30,000 রকেট। 2006 সালে ইসরায়েলের সাথে 34 দিনে তাদের যুদ্ধ হয়েছিল। নাম্বার 2 ফিলিস্তিনি সংগঠন, ইরান তাদের অস্ত্র ও অর্থ দেয়। নাম্বার 3 আরেকটি ফিলিস্তিনি গ্রুপ, সরাসরি ইরানের নিয়ন্ত্রণে। নাম্বার 4 ইয়েমেনে ইরানপন্থী গ্রুপ, যারা ইসরায়েল এবং সৌদি আরবের বিরুদ্ধে লড়ছে। এই নেটওয়ার্কের মাধ্যমে ইরান ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলতে চায়। আর এদিকে ইসরায়েলের জবাব, ইসরায়েল কিন্তু বসে নেই। তাদের কৌশল হচ্ছে নাম্বার 1 গুপ্ত হত্যা। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছে। সবচেয়ে বড় উদাহরণ 2020 সালে মহসিন ফাখরজিদের হত্যা। নাম্বার 2 সাইবার হামলা। 2010 সালে স্ট্যাকনেস ভাইরাস দিয়ে ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস। নাম্বার 3 বিমান হামলা। সিরিয়ায় ইরানি ঘাঁটিতে শত শত হামলা। নাম্বার 4 দুই দেশের গোয়েন্দাদের মধ্যে যুদ্ধ।
2023 সালে ইরানের ইস্পাহানে একটি ড্রোন হামলা হয়, যা অনেকে ইসরায়েলি অপারেশন মনে করে। এই ছায়াযুদ্ধ চলছে 3 মহাদেশে, মধ্যপ্রাচ্য, দক্ষিণ আফ্রিকা এবং এমনকি ইউরোপেও। ইরান ইসরায়েল শত্রুতার কেন্দ্রে আছে একটি বিষয়ে, পরমাণু অস্ত্র। ইসরায়েলের উদ্বেগ হচ্ছে, ইসরায়েল মনে করে যে ইরান যদি পরমাণু বোমা পায় তাহলে এটা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। কেন? ইরানি নেতারা বারবার বলেছেন ইসরায়েলকে মুছে ফেলার কথা। পরমাণু বোমা থাকলে ইরান আরও সাহসী হয়ে উঠবে। ইরানের প্রক্সি গ্রুপগুলোর হাতে পারমাণবিক উপাদানও যেতে পারে। ইরানের দাবি, ইরান বলে তাদের পরমাণু কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে, বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা। তারা বলে ফতোয়া অনুযায়ী পারমাণবিক অস্ত্র ইসলামে হারাম। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরক্ষা দরকার। এনপিটি চুক্তি অনুযায়ী তাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার আছে বলে ইরান বারবার বলে আসছে। আর এদিকে ইসরায়েলের কাউন্টার, ইসরায়েল বারবার হুমকি দিয়েছে যে তারা ইরানে পরমাণু স্থাপনায় সামরিক হামলা করবে। তাদের ডেডলাইন হলো ইরান যেন কোনোভাবে পারমাণবিক অস্ত্র না পায়। 2015 সালে জেসিপিওএ চুক্তি হয়, যেখানে ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করতে রাজি হয়, কিন্তু 2018 সালে ট্রাম্প সেই চুক্তি থেকে বেরিয়ে যান এবং এরপর ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াতে থাকে। বর্তমানে ইরানে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যদিও অস্ত্রের জন্য লাগে 90%, কিন্তু 60 থেকে 90 পৌঁছাতে খুব বেশি সময় লাগে না। আর এটা ইসরায়েলের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। এই শত্রুতা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা পুরো মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক রাজনীতিকে প্রভাবিত করছে। আব্রাহাম আর্ট 2020 সালে ইসরায়েল কয়েকটি আরব দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করে, ইউএই, বাহরাইন, মরক্কো, সুদান। এই চুক্তির পেছনে মূল কারণ ছিল ইরান ভীতি। আরব দেশগুলো বুঝেছে যে ইরান তাদের জন্য হুমকি, তাই তারা ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে। এটা ইরানকে আরো বিচ্ছিন্ন করে দিয়েছে। সৌদি ফ্যাক্টর, সৌদি আরব এবং ইরান সুন্নি ও শিয়া বিশ্বের দুই পরাশক্তি, নিজেরাও শত্রু। ইসরায়েল এই শত্রুতা কাজে লাগাচ্ছে। গুজব আছে যে সৌদি এবং ইসরায়েল গোপনে সহযোগিতা করছে। অর্থনৈতিক যুদ্ধ, আমেরিকার নেতৃত্বে ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে। ইরানি রিয়াল মুদ্রার মূল্য ধসে গেছে, মুদ্রাস্ফীতি এখন 60% বেশি, তেল রপ্তানি কমে গেছে। এই নিষেধাজ্ঞা চাপানোর পেছনে ইসরায়েলের লবিং ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। চীন ও রাশিয়া ফ্যাক্টর, ইরান ঝুঁকছে চীন ও রাশিয়ার দিকে। 2021 সালে চীন ইরান 25 বছরের কৌশলগত চুক্তি স্বাক্ষর করে। রাশিয়া ইরানকে উন্নত অস্ত্র বিক্রি করছে। এটা ইসরায়েল ও আমেরিকার জন্য নতুন মাথা ব্যথা। ভবিষ্যতে কি হতে পারে? এই শত্রুতার ভবিষ্যৎ কি? 3টি সম্ভাবনা। নাম্বার 1, সীমিত সংঘাত চলতে থাকা। বর্তমান ধরনের প্রক্সি যুদ্ধ যেগুলো চলছে, সাইবার হামলা, গুপ্ত হত্যা চলতে থাকবে। সরাসরি যুদ্ধ হবে না, কিন্তু উত্তেজনা সবসময় পারদের মতো উপরে থাকবে। নাম্বার 2, ইসরায়েলি সামরিক হামলা। যদি ইরান পারমাণবিক অস্ত্রের খুব কাছাকাছি চলে যায়, ইসরায়েল বড় ধরনের বিমান হামলা করতে পারে। এটা হতে পারে মধ্যপ্রাচ্যের বড় যুদ্ধের সূচনা, যেভাবে 2025 সালে তারা করেছিল। নাম্বার 3, কূটনৈতিক সমাধান। যদি আমেরিকা আবার ইরানের সাথে পরমাণু চুক্তিতে ফেরে এবং ইরান সৌদি সম্পর্ক উন্নত হয়, তাহলে হয়তো ইরান ইসরায়েল উত্তেজনা কমতে পারে, কিন্তু এটা অনেক কঠিন। বাস্তবতা হলো আগামী দশকে এই শত্রুতা আরো তীব্র হতে পারে। তো বন্ধুরা, এই ছিল ইরান ইসরায়েল শত্রুতার পুরো গল্প। এক সময়ের বন্ধু, আজ পরম শত্রু। একটা ধর্মীয় রাজনৈতিক দ্বন্দ্ব যা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে। এখন প্রশ্ন হলো, এই শত্রুতার শেষ কোথায়? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগে জিওপলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।